আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে বাংলাদেশকে ঘিরে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে যে আয়নাঘরের যে তথ্য আহ, বিভিন্ন গণমাধ্যমে উঠে আসছে, আসলে কি আয়নাঘর ছিল? তো এই বিষয়ে আসলে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে বাংলাদেশের একেবারে উচ্চ মহল পর্যন্ত আসলে নানা রকম গুঞ্জন শোনা যাচ্ছে। আর এরই মধ্যে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের ভাঙ্গা বাড়ির এলাকা থেকে হাড়গোড় পাওয়া গেছে। তবে এগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর, তা ল্যাবে পরীক্ষা করে দেখবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ক্রাইম সিন। ইতিমধ্যে আলামত সংগ্রহ করেছে সিআইডি। সোমবার 10 ফেব্রুয়ারি সকাল 10টার পর আলামত সংগ্রহ করে ক্রাইম সিন। বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ বলেন, 32 নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে, সেগুলো মানুষের নাকি অন্য প্রাণীর, তা পরীক্ষা করতে সিআইডি ক্রাইম সিনকে ডাকা হয়েছে। তারা আলামত সংগ্রহ করেছেন এবং সেগুলো নিয়ে যাবেন। পরে তারা ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন হাড়গোড়গুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর। বিষয়টি নিশ্চিত করে সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান বলেন, ধানমন্ডি 32 নম্বর সিআইডি ক্রাইম সিনের একটি দল আজ সকাল 9টায় গিয়েছে। সিআইডি ক্রাইম সিন অপরাধের আলামত সংগ্রহের দক্ষ একটি দল। তারা সেখানে অপরাধ সংক্রান্ত আলামত সংগ্রহ করেছে। এই বিষয়ে এই মুহূর্তে আর কিছু বলা যাবে না। এর আগে গতকাল আয়নাঘর বা গোপন বন্দিশালা আছে কিনা এমন সন্দেহে ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির বেসমেন্ট থেকে পানি সরানোর কাজ করে ফায়ার সার্ভিস। পরে সেখানে কিছুই পায়নি ফায়ার সার্ভিস। গত 5 ফেব্রুয়ারি পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এখন এই যে হাড়গোড় নিয়ে গেছে সিআইডি ক্রাইম সিন, এখন এগুলো আসলে পরীক্ষা নিরীক্ষা না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না যে এগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর। তবে বেশ কিছু দিন ধরে, বিশেষ করে এই যে ধানমন্ডি আপনার 32 নম্বরে যে বিক্ষুব্ধ জনতা যে হামলা চালিয়ে যে ভাঙচুর করেছে, ভাঙচুর করার সময় এখানে পার্শ্ববর্তী যে একটা বিল্ডিং, সেই বিল্ডিং এর আসলে নিচে অর্থাৎ বেসমেন্ট 5 পর্যন্ত পাওয়া গেছে এবং সেইখানকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে এবং বিভিন্ন গণমাধ্যমেও আসলে সেগুলো উঠে এসেছে। তবে এই যে বিভিন্ন সময় বিভিন্ন গুম হওয়া ব্যক্তি মিডিয়াতে যে বক্তব্য দিয়েছেন বা তারা যে বর্ণনা দিয়েছেন, তাতে একটা জিনিস স্পষ্ট যে আসলে বিগত সরকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে নির্যাতন করতো, তাদেরকে আটকিয়ে রাখতো এবং এমনকি দুধের শিশুকে আটকিয়ে রাখার খবর পর্যন্ত গণমাধ্যমে এসেছে। তো আমরা আসলে অপেক্ষা করি যে এই ধানমন্ডি 32-এর নিচে যে হাড়গোড় পাওয়া গেছে সেগুলো কিসের। তবে এইটা যদি কোনো মানুষের হাড়গোড় হয়ে থাকে তাহলে আসলে অবস্থা কিন্তু ভয়াবহ। কারণ এরকম একটা সিকিউর জায়গাতে যদি এরকম গোপন বন্দিশালা বা গোপন নির্যাতনের কেন্দ্র থাকে, তাহলে নির্যাতনের মাত্রা কি হতে পারে সেটা মানুষ অনুমান করতেই পারে। ভালো থাকবেন।